সরকার পরিবর্তনের পর খুলনা বিআরটিএ অফিসের চিত্র কিছুটা পাল্টেছে। তবে পূর্বে দালালের নিকট অতিরিক্ত টাকা দেওয়ার পরেও এখন অবধি কাগজপত্র না পেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে অনেকেই। খুলনা বিআরটিএ কার্যালয় থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বিআরটিএর প্রতি কিন্তু নানা ধরনের যে অভিযোগ সেটি কিন্তু বরাবরই শোনা যায়। খুলনা বিআরটিএ বিশেষ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি খুলনার যে কার্যালয় সেটি খুলনা বিভাগের এই একটি মাত্র কার্যালয়। এখানে আমরা সকাল থেকে গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। মূল যে বিষয়টি যে অভিযোগ সেটি হচ্ছে বরাবরই দালালের কিন্তু একটি যে দালাল চক্রের যে দৌরাত্ম্য সেটি নিয়ে কিন্তু সবাই অভিযোগ করেন। যদিও সেই অভিযোগটি যেটি সেটা নিয়েও আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, কারণটা খোঁজার চেষ্টা করেছি। সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে অনেক গ্রাহক তারা দূর দূরান্ত থেকে আসেন এবং তারা সরাসরি অফিসে এসে যে কথা বলার ক্ষেত্রে নানা রকম তারা নিজেরা অনেক কিছু বুঝতে না পেরে কিন্তু দালালের সহায়তা নিয়ে থাকেন এবং দালালের সহায়তা যখন নেন তখন কিন্তু তারা বিভিন্ন রকম প্রতারণার একটি ফাঁদে পড়ে যান। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং এরকম অনেকে আমাদের কাছে অভিযোগ করেছে যারা বিভিন্ন সময়ে বিগত সময়ে তারা মোটা অঙ্কের টাকা দিয়েও কিন্তু তাদের সেই কাজটি কিন্তু সঠিকভাবে করতে পারেনি। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এমন এক ভাইয়ের সাথে, তিনি তার প্রায় বেশ কিছু টাকা দিয়ে তিনি এখনো তার কাজটা করতে পারেননি। আপনি যদি একটু স্পেসিফিক বলেন যে কিসের জন্য আপনি টাকা দিয়েছিলেন, কি কাজ করানো? হ্যাঁ, আমি মোটরসাইকেলের যে কাগজ যেটা ট্যাক্স টোকেন অ্যাকনোলেজমেন্ট মানে অর্থাৎ রুট পারমিট মোটরসাইকেল চালানোর জন্য যে মোটরসাইকেলের যে লাইসেন্সটা সেটা করার জন্য টাকাটা দিয়েছিলাম। আপনি অফিসে না এসে দালালের সহায়তা কেন নিলেন? হ্যাঁ, সেই কথাই বলতে চাচ্ছি যে আগের অফিস আর এই অফিসের মধ্যে এখনকার অফিসের মধ্যে পার্থক্যটা হচ্ছে আগে এদের সাথে কথা বলা যেত না অফিসে এসে। হ্যাঁ, এদের বিহেভিয়ার ছিল অন্যরকম, মনে হচ্ছে যে এরা যেন অন্য জগতের আর আমরা আর এক জগতের লোক। হ্যাঁ, ওদের সাথে কথা বলা যেত না। মানে 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 কথা বলা যেত যখন টাকা পয়সার ব্যাপারটা একটু হতো, তখন হয়তো বা তাদের সাথে কথা বলা যেত। এই জন্য আর কি মূলত আমরা দালালের শরণাপন্ন বা আমি দালালের শরণাপন্ন। সর্বশেষ আপনার কাজটা কি পেয়েছেন? না, আমি শুধু আমাকে ব্যাংক স্লিপটা করে দিছে। ব্যাংক স্লিপ করে দেওয়ার পরে এই 2022 সালে আমি টাকাটা দিয়েছি, কিন্তু এখন শুধু ব্যাংক স্লিপটা দিয়েছি, অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা ট্যাক্স টোকেন এগুলো। আরেকটা আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের। সেটা হচ্ছে আমরা এই যে এখন একজন গ্রাহক বলতেছেন যে এই সার্ভারের সমস্যা। আরে বাবা, আমি সরকারকে টাকা দেবো, অথচ সরকার আমার কাছ থেকে টাকা নিতে পারতেছে না, তাদের সার্ভারের সমস্যা। অথচ আমি তাকে দেওয়ার জন্য আমি টাকা চেষ্টা করতেছি, সরকার নিতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু বেশ কিছু অভিযোগ করেছেন এবং এর সাথেও আমরা আরও কিছু বিষয়ে আমরা সাধারণ যে গ্রাহক যারা সেবা প্রত্যাশী তাদের কাছ থেকে আরও কিছু অভিযোগ পেয়েছি। যেমন মোটরসাইকেলের যে নাম্বার প্লেটে সেখানে একটি গাড়িটির শনাক্ত করার জন্য একটি ডিজিটাল একটা নাম্বার প্লেট থাকে। সেই জায়গাটাতে কিন্তু সেইটা আমাদের বিশেষ করে খুলনাতে যে সকল ট্রাফিক যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু সেটি স্ক্যান করার মতো কোনো ডিভাইস কিন্তু নাই। তো যে কারণে সাধারণ যারা গ্রাহক তারা বলছে যে এই যে নাম্বার যে ডিজিটাল প্লেটটা যেটা দেওয়া হচ্ছে সেটার জন্য যে টাকাটা নেওয়া হয় সেটা কিন্তু একেবারে খামাখা কিন্তু সেই টাকাটা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাদের এই যে অভিযোগটা কিন্তু বেশ জোরালো অভিযোগ রয়েছে সাধারণ যে সেবা প্রত্যাশী যারা রয়েছে। সব কিছু মিলে খুলনা বিআরটিএ এখানকার যারা সেবা নিতে আসছে তারা আমাদেরকে বলেছে যে বিগত সময়ের তুলনায় কিন্তু এখন অনেকটা কিন্তু পরিচ্ছন্নভাবে এই অফিস কিন্তু চলছে। তবে এর আগেও কিন্তু বেশ কিছু র্যাবের অভিযান হয়েছে, দুর্নীতি দমন কমিশন তারাও অভিযান পরিচালনা করেছে। সব কিছু মিলে বর্তমান সময়ে যে খুলনা বিআরটিএ অনেকটা পরিচ্ছন্নভাবে চলছে। এই ছিল আমার কাছে খুলনা বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।